গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি প্রচণ্ড খুশিও আছি। আর তোমরা একটা শর্ট ভিডিওতে দেখেছো যে শিলিগুড়ি থেকে শর্মিষ্ঠা দিদিভাই আমার জন্য কত কিছু গিফট পাঠিয়েছে। তা একটা শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে শুধু খুলে দেখিয়েছিলাম যে কী কী গিফট এসেছে, কিন্তু খুলে দেখা হয়নি আর আমিও দেখিনি। আর একটা 1 মিনিটের ভিডিওতে মানে সবটা খুলে দেখানো সম্ভব হয় না, ওই জন্যই আমি ভাবলাম যে একটা বড় ভিডিও করে কি দিদিভাই পাঠিয়েছে সেগুলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। সবগুলো খুলে আমিও এখনো দেখিনি, দেখো সেইভাবেই আছে। আর এর মধ্যে আমি সব ঢুকিয়ে দিয়েছি আর একটা একটা করে এখন বের করব। আর দিদিভাই সম্পর্কে অনেক কিছু আজকে বলবো, তোমরা মানে শুনলে হয়তো অবাক হয়ে যাবে যে সত্যি এতটা ভালোবাসা আমি পাচ্ছি। আমি প্রচণ্ড খুশি। আর তোমাদের ভালোবাসা তো আমার সঙ্গে আছেই। আর দিদিভাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, খুবই ভালো লাগে, নিজেকে খুবই লাকি মনে হয়। আর আরও আস্তে আস্তে বলবো সব কিছু। তা আমি জিনিসপত্রগুলো এখন বের করি, তারপরে তোমাদের সঙ্গে সব বলছি আস্তে আস্তে। দেখো শর্ট ভিডিওতে তোমরা অল্প হয়তো একটু দেখেছিলে। দেখো এটা হচ্ছে দিদিভাই পাঠিয়েছে আমার জন্য। দিদিভাই প্রতি বছর মানে ক্রিসমাসটা খুব নিজের মতো করে সেলিব্রেট করে। তা কিভাবে করে সেটা আমাদের সঙ্গে একটু ভাগ করে নেওয়ার জন্য দিদিভাই এটা আমাকে পাঠিয়েছিল। কিন্তু আমাকে কিন্তু কিছু বলেনি ডাইরেক্ট যে আমি কি পাঠাচ্ছি বা কিছু, শুধু বলেছিল যে আমার একটা খুশি তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম, তোমাদের হয়তো ভালো লাগবে। তা আমি তো প্রচণ্ড খুশি। এটা আমার মনে হচ্ছে সব থেকে আমার বেশি পছন্দ। মানে এরকম ছোট ছোট জিনিস আমার প্রচন্ড ভালো লাগে, তোমরা হয়তো এতদিনে জেনেও গেছো। আর দেখো ছোট্ট সান্তা ক্লজ, ওর মধ্যেও একটা আছে। মানে আমাদের দুজনের জন্য দুটো পাঠিয়েছে দিদিভাই। আর দিদিভাই প্রত্যেক বছর কিন্তু এইভাবেই সেলিব্রেট করে ক্রিসমাসটা বাড়িতে। আর এই পাতাগুলো সবই বড় বড় হবে। এটা ক্রিসমাস ট্রি। এটা দিদিভাই আমাকে বলে দিয়েছিল যে মানে একটা মেসেজ করে বলে দিয়েছিল যে কিভাবে কি করতে হবে, সেটাই আমি দেখো। এটা ক্রিসমাসের দিন, তো আমরা অবশ্যই এইভাবেই সেলিব্রেট করব। আর যেহেতু দিদিভাই অনেক দূর থেকে পাঠিয়েছে ওই জন্য একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে, যাতে আসতে কোনো অসুবিধা না হয়, আমরা ক্রিসমাসের আগেই পেয়ে যাই। আর ক্রিসমাসের দিনও তোমাদেরকে দেখাবো আমি কিভাবে করি এটা সেলিব্রেট। আর এটা এর মাথায় এরকম সান্তা ক্লজটা এর মাথায় এভাবে বসাতে হবে। আর ওই স্ট্যান্ডগুলো দাও। এটা আগে সেটিংটা করে নিতে হবে। দেখো কত সুন্দর। আর এইভাবে বসাতে হবে। দেখো দেখো খুবই সুন্দর লাগছে। এটা আমার খুবই ভালো লাগছে, সত্যি আমি একদম মন থেকে প্রচন্ড খুশি। এরকম ছোট ছোট জিনিস আমার প্রচন্ড ভালো লাগে। আরও দিদিভাইয়ের সঙ্গে যদি এটা সেলিব্রেট করতে পারতাম প্রচন্ড খুশি, আরও খুশি লাগতো, খুবই ভালো লাগতো। তা আমি কিভাবে সেলিব্রেট করি অবশ্যই আমি দিদিভাইকে দেখাবো ভিডিও কলে, কিংবা ভিডিও করে হয়তো একটা পাঠাবো দিদিভাইকে। দেখো কত সুন্দর। আর ক্রিসমাস যেদিন আমরা সেলিব্রেট করব সেদিনও আমি তোমাদেরকে দেখাবো, কোনো ভিডিও আমি আপলোড করব। খুবই ভালো লাগছে তোমার? ওরও প্রচন্ড খুশি, ও দেখো খুবই ভালো লাগছে ওর। আর এর সামনে বলেছে দিদিভাই এটা করে তারপরে কেক দিয়ে কেকটা কেটে খেতে, মানে বড়দিনে দিদিভাই এইভাবেই কিন্তু সেলিব্রেট করে প্রত্যেকবার। আর দেখো একটা কেকও পাঠিয়েছে সুন্দর। দেখো এটা তো আমি মানে সারা জীবন মনে হয় গুছিয়ে রেখে দেবো, এরকম একটা জিনিস। এটা আমার ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলো আমার খুবই পছন্দের জিনিস, আমি সব গুছিয়ে রেখে দিই। তোমরা হয়তো এতদিনে জেনে গেছো।
বাকি জিনিসগুলো দেখাই যে দিদিভাই কি পাঠিয়েছে। দেখো এটা একটা চকলেট পাঠিয়েছে আবার। আর এইগুলো যেগুলো পাঠিয়েছে এগুলো আমার কোনো আইডিয়াই ছিল না, দিদিভাই বলেছে তুমি খুলে দেখবে তারপরে। দেখো এরকম হয় এটা। আর চকলেট কিন্তু দিদিভাইয়ের প্রচন্ড পছন্দের জিনিস, ওই জন্য আমার জন্য পাঠিয়েছে। আর চকলেট আমার থেকে বেশি ওর খুব পছন্দের, এটা পাঠিয়েছে। এটা হচ্ছে আমার বার্থডে গিফট। তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না, আমার বার্থডে আসছে। কবে সেটা আমি বলবো না, আমি পরেই বলবো। কিন্তু 2-1 মধ্যেই আমার বার্থডে, ওই জন্য দিদিভাই সবকিছু আগে থেকেই পাঠিয়েছে আমার জন্য। আর দেখি এর মধ্যে কি পাঠিয়েছে। দেখো এর মধ্যে একটা শাড়ি পাঠিয়েছে দিদিভাই। দেখো আমার রেড কালার পছন্দ, ওই জন্য দিদিভাই রেড কালারের শাড়ি পাঠিয়েছে। খুবই সুন্দর এটা। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর দিদিভাই বলছিল রেড কালারের কোনো কিছু একটা পাঠাবো তোমার পছন্দের কালারের, কিন্তু আমি বুঝতেই পারিনি যে এটা শাড়ি হবে। তা এটা শাড়ি। আর এর মধ্যে দেখি যে কি পাঠিয়েছে, এটাও আমি এখনো খুলিনি। দেখো এর মধ্যেও দেখছি চকলেট আছে। দেখো এর মধ্যে হচ্ছে ডার্ক ফ্যান্টাসি, আর এটা হচ্ছে ব্রিটানিয়া বারবান। আর এর মধ্যে দেখো অনেক চকলেট পাঠিয়েছে দিদিভাইয়ের, খুবই পছন্দের চকলেটগুলো সবগুলো পাঠিয়েছে। অনেক চকলেট। দেখো আর এটা দেখো একটা বিস্কুট। দিদিভাই বলছিল যখন এগুলো নাকি প্যাকিং হচ্ছিল তখন দিদিভাই দেখেছিল দিদিভাইয়ের ব্যাগে নাকি অনেক কিছু আছে চকলেট ওইগুলো, তা দিদিভাই ওইগুলো বলেছে যে এগুলো আমি দিয়ে দিই। আর এটা দেখো এই ঘন্টা যেগুলো দেখছো, এই যে ঘন্টা, এগুলো কিন্তু এই গাছেই ঝোলাতে হবে। সব সুতো দেওয়া আছে, সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এটা ক্রিসমাসের দিন যখন আমি সেলিব্রেট করব তখন এটা তোমাদেরকে সুন্দর করে ডেকোরেট করে আমি তোমাদেরকে দেখাবো। আর এর মধ্যে দেখো আর একটা শাড়ি। দেখো একটা শাড়ি পাঠিয়েছে, আবার একটা শাড়ি। ভাই এত মানে আমার কোনো আইডিয়াই ছিল না। দিদিভাই বলেছে যে কিছু বলবো না তোমাকে যে কি কি আমি পাঠাচ্ছি। দেখো এই শাড়িটাও খুব সুন্দর, এতেও রেড আছে ব্লু একসঙ্গে। খুবই সুন্দর লাগছে শাড়িটা। এই ছিল আমার গিফট। আর কত দূর থেকে এসেছে তোমরা জানো, শিলিগুড়ি থেকে। আর দিদিভাই মানে অনেক দিন ধরেই প্ল্যানিং করেছিল। আর আমি কিন্তু বলিনি আমার বার্থডে অত তারিখ, দিদিভাই কিন্তু মানে জানতো না, মানে আমার মুখ দিয়ে শুনিনি, আমাদের ভিডিও দেখে নাকি কোন ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বার্থডে এই দিন। তো দিদিভাই সেটাই মনে রেখেছে আর আমাকে জিজ্ঞেস করেছিল। এই গিফটগুলো দিদিভাই পাঠিয়েছে। আর দিদিভাই তোমরা তো জানো যে অনেক হেল্প করে আমাকে। আমার প্রচণ্ড ভালো লাগে কেউ ভালোবেসে কোনো জিনিস আমার জন্য পাঠালে। আর প্রথমে আমার দিদিভাইয়ের সঙ্গে যখন কথা শুরু হয়, যখন আমি দিদিভাইকে আমার ফোন নাম্বার দিই, তা দিদিভাই প্রথমেই আমাকে জিজ্ঞেস করে যে এটা কি তোমার জিও নাম্বার। তা আমি প্রথমে ভাবতেই পারিনি যে দিদিভাই কী কারণে এটা জিজ্ঞেস করছে হঠাৎ করে। প্রথম SMS তারপরে কিন্তু এটাই হয় যে এটা কি তোমার জিও নাম্বার। তা আমি বলেছিলাম হ্যাঁ এটা আমার জিও নাম্বার এরকম। তা দিদিভাই বলছে যে আমি তোমাকে 1 বছরের রিচার্জ করে দিচ্ছি। তখন তো আমি শুনে অবাক যে তুমি 1 বছরের রিচার্জ কেন করে দেবে। তখন আমি কিন্তু সবে রিচার্জ করেছি, মানে 10-12 দিন এরকম হয়েছে আমার রিচার্জটা। আর আমি 28 দিনের মতো রিচার্জ করি প্রতি মাসে। তা তখন দিদিভাই বলে যে 1 বছরের রিচার্জ করে দেবে। তা আমি তো অবাক, আমি বলছি দিদিভাই আমি রিচার্জ করেছি, তুমি কিন্তু করে দিও না।
তা দিদিভাই তবুও মানে অনেক জোর করেছিলাম আমি, তার জন্য দিদিভাই 3 মাসের রিচার্জ করে দিয়েছে। তা বলো মানে এত আমি মানে বারণ করেছিলাম যে রিচার্জ আমার শেষ হয়ে যাক তারপরে না হয় আমি বলবো, কিন্তু দিদিভাই আগে থেকেই 3 মাসের রিচার্জ করে দিয়েছে। আর আমার তো প্রথমে গ্রোসারি পাঠিয়েছিল দিদিভাই অনেক কিছু, তারপরে আবার গ্রোসারির কথা জিজ্ঞেস করছিল যে তোমার কি কি দরকার, তা আমি বলতে পারছিলাম না, মানে আমার অনেক কিছু ছিল না এরকম। তা দিদিভাই এই জন্য বলেছে যে আমি কিছু ক্যাশ পাঠিয়ে দেবো, তোমরা তোমাদের যখন যা দরকার সেটা কিনে নিও। তা ওই জন্যেই কিন্তু কদিন আগে আমি যে গ্রোসারি কিনেছিলাম ওইভাবেই আমি কিনেছিলাম। আরও দিদিভাই অনেক কিছু মানে আমার জন্য পাঠিয়েছে, মানে খুবই আমি খুশি, মানে খুবই খুশি লাগে। আর দিদিভাইকে আমি বলি যে তুমি আমাকে ভালোবাসো, এটাই আমার কাছে অনেক। কিন্তু দিদিভাই আমাকে বলে যে তুমি যদি আমার বাড়ির পাশে থাকতে তাহলে হয়তো আমি তোমাকে কোনোদিন ফুচকা খেতে নিয়ে যেতাম, কোনোদিন মোমো খেতে নিয়ে যেতাম, কোনোদিন সিনেমা দেখতে নিয়ে যেতাম, বা আমার বাড়ি যদি কোনো ভালো কিছু রান্নাবান্না হতো তোমাকে পাশে আমাদের পাশে যদি থাকতে তাহলে দিতে পারতাম। কিন্তু যেহেতু তুমি দূরে থাকো ওই জন্যে আমার মনের শান্তির জন্যে ভালোবেসে আমি তোমাকে এই জিনিসগুলো পাঠাই। আর আমি এমন কোনো জিনিস পাঠাই না যেগুলো তোমাদের কোনো কাজে লাগবে না, আর যে জিনিসগুলো আমি পাঠাই সেগুলো যাতে তোমাদের কিনতে না হয়, তোমাদের দরকারে লাগে, এরকম জিনিসই আমি মানে পাঠাতে চাই যদি কিছু পাঠাই। আর আমাকে মানে ভালোবেসে মানে প্রচণ্ড ভালোবাসে, ওই জন্যে আমার জন্য এইগুলো পাঠাই যে আমার যাতে কোনো সুবিধা হয়, আমার মানে কাজে লাগে। দিদিভাই অনেক দিনই বলে যে আমার পাশে থাকলে তো আমি তোমাকে এই মানে গ্রোসারি বা এই আইটেমগুলো তোমাকে আমি মানে দিতে হতো না বা দিতাম না, হয়তো তোমার জন্য আমি অন্য কিছু ভালোবেসে করতাম, কিন্তু যেহেতু দূরে থাকো ওই জন্যই আমি তোমার কাজে লাগবে এই জিনিসগুলো পাঠাই, তোমাদেরকে বললাম আগেও। তা দিদিভাইকে তো ধন্যবাদ জানানোই যাবে না, কারণ দিদিভাই প্রচণ্ড রেগে যাবে। আমি যে এত কথা বলছি এইগুলো হয়তো যদি দিদিভাই ভিডিওতে শোনে আমাকে এক্ষুনি ফোন করবে যে তুমি কেন এইসবগুলো বলতে গেলে। তা শর্মিষ্ঠা দিদিভাই আমার জীবনে সত্যি একজন মানে ভগবান পাঠায় এরকম মানুষ, ভালোবাসার মানুষ। আর তোমরা সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসো, মানে আমার নিজেকে সত্যিই খুবই লাকি মনে হয়। আগে অনেক মানে আপন মানুষের কষ্ট অনেক ছিল আমার, কিন্তু সেগুলো তোমাদের জন্যে আমার অনেক দূর হয়েছে আর অনেক ভালোবাসা আমি পাচ্ছি ইউটিউবে এসে। খুবই খুশি লাগে, খুবই ভালো লাগে। তুমি কিছু বলো। আমাদেরকে খুবই ভালোবাসে দিদিভাই, প্রতিদিনই ফোন করে, ওর সাথে প্রায় মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে প্রতিদিনই কথা বলে। আর মানে ও সব কিছু শেয়ার করে দিদিভাইকে। অ্যাকচুয়ালি ও তো বাড়িতে একা একা থাকে আর মানে সবসময় মন খারাপ থাকে একটু, যে কারোর সাথে কথা বলা সেরকম কেউ নেই। তো সেই জন্য মানে যখন একটু দিদিভাইয়ের সাথে কথা বলে না তখন ওর মনটা অনেক ভালো হয়ে যায়, আর মানে ওর পজিটিভনেস ওর ভিতরে অনেকটা চলে আসে। আর দিদিভাইয়ের সাথে কথা বলে ও খুব হ্যাপি হয়। আর দিদিভাই আমাদের দুজনকে খুব ভালোবাসে, আর আমিও কথা বলি প্রতিদিনই প্রায়। আর দিদিভাই সত্যি কথা বলতে দিদিভাইয়ের সাথে কথা বলে না পজিটিভ একটা ফিলিংস আসে। আর আমার সব থেকে বেশি ভালো লাগে যে দিদিভাইয়ের সঙ্গে কথা বলে আমি অনেক কিছু শিখতে পারি বা জানতে পারি, বাস্তব জগৎ সম্পর্কে আরও বেশি জানতে পারি, এই জন্যে আমার খুবই ভালো লাগে। আর দিদিভাই একটা এমন মানে টাইপের মানুষ, মানে খুবই পজিটিভ, খুবই মানে একটা কথা বলবে সেটা আমার মনে হয় সেটা আমার কাছে অনেক দামি, এরকম মানে প্রত্যেকটা কথাই আমার কাছে খুবই মনে হয় গুরুত্বপূর্ণ। মানে হয়তো দিদিভাই ভিডিওটা আমি কোনোদিন ফোনে এইভাবে বলিনি, ভিডিওতে হয়তো বলতে পারছি, দিদিভাইয়ের সামনে হয়তো এরকম আমি বলতে পারবো না কোনোদিন, কিন্তু সত্যি দিদিভাইয়ের এক একটা কথা আমার কাছে খুবই ভালো লাগে। মনে হয় কি হ্যাঁ সত্যিই মানে মানে পজিটিভ ফিলিংস আসার মতো একটা মানুষ, যার সাথে কথা বলে খুবই শান্তি পাই আমি, খুবই ভালো লাগে। দিদিভাইকে তো আমি ধন্যবাদ মানে বলবোই না, দিদিভাই প্রচণ্ড রেগে যাবে। দিদিভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, খুবই ভালোবাসা, আর আমি সারা জীবন এইভাবে ভালোবাসতে চাই দিদিভাইকে। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদেরকেও অনেক কৃতজ্ঞ, তোমাদের মানে তোমরা যদি আমার পাশে না থাকতে বা আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে না নিয়ে যেতে তাহলে হয়তো দিদিভাইয়ের মানে দেখা আমি পেতাম না, এরকম মানে এরকম মানুষের সঙ্গে দেখা আমি পেতাম না। তোমাদের জন্যেই আমি জীবনে যা কিছু পাচ্ছি তোমাদের জন্যেই পাচ্ছি, এই ইউটিউবের জন্যেই আমি পাচ্ছি। তা তোমরা সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা টাটা।